না করা এটা যে একজন স্বামীর জন্য কত বড় কষ্টের সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো। কি বলছেন দুলাভাই? আপনি তো ওদের সাথে কথাই বলেন নাই। তাহলে এখন বোঝো, আমি কোনো কিছু না করেই আসামি হয়ে গেছি, তাহলে তোমাদের অবস্থাটা কি? যে কোনো মুহূর্তে মানে যখন তখন তোমাদেরকে ফায়ার করে দিবে। আপনিও বিশ্বাস করতেছেন না যে আমরা কিছুই করি নাই। আর দুলাভাই, আমি কি স্পটে ছিলাম? আমি স্পটে ছিলামই না, সেটা আপনিও জানেন। দেখো ছোট ভাই, এখন আর এসব কথা বলে আমাকে কোনো লাভ হবে না। আমি অনেক কষ্ট করে নানান ফন্দি ফিক্রি করে স্যাক্রিফাইস করে সংসারটা করে যাচ্ছি। এখন তোমাদের জন্য একটু ঝামেলা করে ফেলেছি, এখন এই ঝামেলাটাকে কিভাবে ম্যানেজ করব সেই টেনশনের মধ্যে আছি। আমাকে আর এগুলোর মধ্যে টেনো না ভাই, প্লিজ। আমি একজন নির্ভেজাল মানুষ, আমাকে ওই নির্ভেজাল ভাবেই থাকতে দাও। এই ঝামেলার মধ্যে আমাকে আর জড়িও না ভাই, প্লিজ। দুলাভাই, আপনি জানেন না, আপনি তো একমাত্র আমার আশা ভরসা। আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আমার কি হবে, মানে আমাদের কি হবে? ভাইয়া, এখন তো আর এসব বলে কোনো লাভ হবে না, অনেক বড় ভুল করে ফেলেছো। আরে মিয়া, তোমাদের একজনের সঙ্গে আরেকজনের গল্পের কোনো মিল নাই। আরে চুরি করলে সেটারও তো একটা সঠিক সিদ্ধান্ত নিতে হয়, এক জায়গায় বসে একটা সঠিক পরামর্শ করতে হয়। কোনো কিছুই করনি না, তোমাদেরকে দিয়ে না কিচ্ছু হবে না। তোমরা একদম কাঁচা প্লেয়ার, মানে ফিল্ডে নামার আগেই আউট হয়ে যাও। শোনো, এরকম দুর্বল প্লেয়ারের না মাঠে খেলতে নামতে নেই, এদের ওই গ্যালারিতে বসে খেলা দেখা উচিত, বুঝতে পারছো? আমি এগুলোর মধ্যে নাই বাবা। শোন দেখেন দুলাভাই, আমরা যদি চুরি করতাম তখন না হয় পরামর্শ করতাম। আমরা তো চুরি করি নাই, আমরা তো একদম ফ্রেশ নিষ্পাপ বাচ্চাদের মতো। এখন আর এসব বলে কোনো লাভ হবে না ছোট ভাই। আমার স্ত্রী, তাকে আমি খুব ভালো করে চিনি। ওর শুধু নামেই মায়া, কিন্তু মায়ার ম ওর মধ্যে নাই। এত বছর সংসার করছি, ও আমাকেই বিশ্বাস করে না, তোমাদের কি করে বিশ্বাস করবে? না 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 ভাই, এইসব ঝামেলার মধ্যে আমি আর নাই। কিছু বলা দরকার নাই, ঘটনা কি ঘটছে আমি জানি। তুই কি জানিস সেটাকে? আপা দুলাভাইয়ের সন্দেহ করা শুরু করছে। তাদের সম্পর্ক এখন তোর আর আমার মতো। দুলাভাইয়ের দিয়ে আর কোনো আয় উন্নতি সম্ভব না। এমনটা ঘটবে সেটা তুই জানতি না? না জানার কি আছে, এরকম আমাদের পরিবারে প্রতিদিনই হয়। দুলাভাই সবসময় চেষ্টা করে আপাকে হ্যাপি করার, কিন্তু ওই পান থেকে চুন খুঁজলেই দুলাভাইয়ের জীবনটা তেজপাতা হয়ে যায়। তাহলে আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ ওইটাই যেটা আপা ঠিক করবে আপাতত। সো নো ওয়ে, সরে আসার কোনো জায়গা নেই। তোর আপাতত আসলে একটা পাগল। এই পাগলকে পাবনায় না পাঠায় দিয়ে তুই বাসায় রাখছিস কেন? আপা যে পাগল এটা আপা নিজেও জানে, আবার স্বীকারও করে। এ কারণে কোনো মানসিক হসপিটালে আপারে ভর্তিও নেয় না। ডাক্তাররা কি থিওরি আবিষ্কার করছে যে পাগল যদি নিজের স্বীকার করে সে পাগল, সে নাকি পাগল না। তুই এই কথা আমাকে আগে বলিস না কেন? আমি সেটা আগে জানতাম, আমি জীবনে তোর এই বাসায় আসতাম না। এই বাসাতে আসে দূরের কথা, সারা জীবনের জন্য তোটা ব্ল্যাকলিস্টে ফেলাই দিতাম। এই কারণে কাউরে বন্ধু বানাই না। কারণ এই যে তোরা যে বন্ধু বানাইলাম, পেটের খবর জানা গেলি আর তো পেটে থাকলো না, প্রচার হয়ে গেল। আমার বোন যে পাগল তুই জানলি, এরপর থেকে আমার বোনরেও তুই, মানে আমার বোনের সাথে আর তুই স্বাভাবিকভাবে আচরণ করবি না, এটাই স্বাভাবিক। একটা হা হতাশ করিস না। আপার মাথাটা এমনিতে একটু গরম, একটু সময় দে, ঠান্ডা হোক। ঠান্ডা হলে তখন বুঝে এলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এত ভাবার কিছু নেই, আপাতত চুপচাপ বসে থাক। আমার তোর কোনো ধারণা আছে আমি কি পুরো চাপের মধ্যে আছি? এই মাথা মতোটা ঘুরতেছে, আইসলেমি করে যাচ্ছে। তুই বসে আছিস, বসে থাকলে চাপ